আসসালামু আলাইকুম বন্ধুরা, এই গরমে প্রশান্তি দেয় এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজ নিয়ে এসেছি টক মিষ্টি ঝাল ঝাল আমের জুস। আর এই আমের জুসটা আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপি আজকে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে কিছু আম নিয়ে নিয়েছি। এখন একটা প্যানে আমি পানি দিয়ে দিয়েছি। এখন এই পানির মধ্যে আমি আমগুলো দিয়ে দেব এবং চুলায় এই আমগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। আমাদের আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি নামিয়ে নেব। তো আমগুলো নামিয়ে নেওয়ার পরে এগুলোর খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নেব, ঠিক যেমন আমরা পাকা আমের খোসাগুলো ছাড়িয়ে নেই। তো আমি একে একে কিন্তু সব আমের খোসাগুলোই ছাড়িয়ে নেব। এই প্রচণ্ড গরমের মধ্যে এরকম টক ঝাল মিষ্টি ঠান্ডা ঠান্ডা আমের শরবত খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে, আর আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি, আর আমার ভিতরে যে আঠিটা রয়েছে সেটাকে কিন্তু আমি ফেলে দেব, ঠিক যেরকম পাকা আম থেকে আমরা আম ছাড়িয়ে নিই। তো সব আমগুলোই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি। এখন এই ব্লেন্ডারের জারের মধ্যে আমি সেই আমের পিউরিটা দিয়ে দেবো। আমের পিউরিটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ এবং হাফ টেবিল চামচ পরিমাণ বিট লবণ। আর আর এখানে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। চিনি, ঝাল বা লবণ এটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ। এখন এই সব কিছু আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো ঠান্ডা পানি। এই ঠান্ডা পানি দিয়ে দেওয়ার পরে কিন্তু এটাকে আমি আরও 1 মিনিট ব্লেন্ড করে নেব। তো 1 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমাদের আমের জুস। এখন এটাকে আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আর এখানে চাইলে কিন্তু আপনারা পুদিনা পাতাটাও অ্যাড করতে পারেন। এখন আরও ঠান্ডা করে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি কিছু বরফ। এখানে আপনারা বরফটাও আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, দেখলে তো কত সহজভাবে তৈরি হয়ে গেল আমাদের আমের জুস। আশা করি তোমাদেরও রেসিপিটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।